শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময় কর্মকার। এই পর্বে এসে আপনাদের সাথে আলোচনা করব HTML এর ভিডিও ট্যাগ নিয়ে। কিভাবে আমরা HTML ওয়েব পেজের মধ্যে ভিডিও শো করতে পারি বা দেখতে পারি। তো এই জন্য আমরা করব কি, আমরা ভিডিও ট্যাগ ব্যবহার করব। ভিডিও ট্যাগের আমরা শুরু করব এবং শেষ করব। আমরা এই ভিডিও ট্যাগের মধ্যে ভিডিওর হাইট উইডথ বলে দিতে পারি এবং ভিডিওর উপর কোনো মিডিয়ার কন্ট্রোল থাকবে কিনা আমরা সেটাও বলে দিতে পারি এই ভিডিও ট্যাগের মধ্যে। তো এখানে মিডিয়া কন্ট্রোল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিডিও প্লে করা, ভিডিও পজ করা, এরপরে হচ্ছে ভিডিও আগে পিছে করা, তারপর হচ্ছে ভিডিও সাউন্ড ম্যানেজ করা, মানে সাউন্ড কমানো বাড়ানো। আমি সেই অপশন বা সেই কন্ট্রোলের কথা বলছি। এখানে আমরা কন্ট্রোলস অ্যাট্রিবিউটের মাধ্যমে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এরপর আমরা ভিডিও ট্যাগের মধ্যে একটি সোর্সও বলে দিতে পারি। তো চলুন আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি দেখি। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাকে একটি কোড এডিটর ওপেন করে নিতে হবে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি এখানে ফাইল অলরেডি HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং HTML এর যে বেসিক সিনট্যাক্সটি আছে সেটি আমরা এখানে লিখে রেখেছি। তো চলুন আমরা শুরু করি। তো এখানে ভিডিও ট্যাগটি আমার শুরু করতে হবে। তো আমরা এখানে যদি ভিডিও লেখাটা লিখতে যাই তাহলে লিখতে ধরলে আপনার এখানে সাজেস্ট করবে। সাজেস্ট করলে আমরা এখানে ইন্টার ক্লিক করলে আপনার ভিডিও ট্যাগটি শুরু হবে এবং ক্লোজ হয়ে যাবে। ভিডিও ট্যাগের শুরুও হবে এবং শেষও হবে। তো আমরা এই ভিডিও ট্যাগের মধ্যে আমরা একটি সোর্স বলে দিব। ভিডিওর সোর্সটা আমরা বলে দিব এখানে। তো আমরা এখানে যদি সোর্স লিখি, ঠিক আছে, সোর্স লিখলে আপনার এখানে দুইটা অ্যাট্রিবিউট শো করবে। একটা হচ্ছে এসআরসি, এটার পূর্ণ অর্থ হচ্ছে আপনার সোর্স ফাইল বা সোর্স, এবং পরেরটা হচ্ছে টাইপ। এই দুইটা অ্যাট্রিবিউট আপনাদের দেখছেন। এখন এই দুইটার কাজ কি? ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার কাজ কি। তো এই দুইটার কাজ হচ্ছে আপনার সোর্স ফাইলের মধ্যে আমরা হচ্ছে ভিডিওর লোকেশনটা বলে দিব এবং টাইপের মধ্যে আমরা বলে দিব ভিডিওর ফরম্যাটটা। তো এখন আমরা আহ, একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি। আপনার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি কোনো ভিডিও বা কোনো ফাইল যদি আপলোড করতে চান, তো সেই ক্ষেত্রে একটি ফোল্ডারের মধ্যে আপনারা যদি সেই জিনিসটাকে রাখেন সেটা গোছানো থাকবে। তো এখানে আমি একটি ফোল্ডারের মধ্যে দেখেন আমার HTML ফাইলটি রেখেছি এবং একটি ভিডিও রেখে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর নাম হচ্ছে HTML ইমেজ ট্যাগ এবং ভিডিওর ফরম্যাট এখানে যদি দেখেন বা টাইপ যদি বলেন তাহলে এটা হচ্ছে MP4। তো আমরা এটিকে এখান থেকে যে ভিডিওর নাম আছে আমরা এটিকে কপি করব। তো আমরা এখানে কপি করার জন্য রাইট বাটন ক্লিক করলাম মাউসের। তারপর হচ্ছে এখানে দেখেন রিনেম অপশনটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে রিনেমের এখানে এসে আমরা কন্ট্রোল সি দিয়ে ভিডিওর যে নাম আছে সেটি আমরা কপি করব। কপি করার পরে আমরা এই কোড এডিটরে আবার ফিরে আসব, এসে আমরা এই সোর্স ফাইলের মধ্যে এটিকে পেস্ট করে দিব এবং এখানে ডট দিয়ে আমরা ভিডিওর ফরম্যাটটি বলে দিব। আমার ভিডিওর ফরম্যাট হচ্ছে MP4। এরপর আমরা করব কি, এরপর হচ্ছে আমরা ভিডিওর টাইপটা বলে দিব। এখানে লিখতে ধরলে দেখেন ভিডিও, এখানে আমরা মেনশন করে দিলাম যে এটি একটি ভিডিও এবং স্ল্যাশ আমরা ভিডিওর ফরম্যাটটি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার ভিডিওর ফরম্যাটটি MP4। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যে ভিডিওটি আপলোড করবেন বা আপনি যে ভিডিওটি HTML পেজে শো করতে যাচ্ছেন সেটি যেন আপনার একই ফোল্ডারের মধ্যে থাকে, যে ফোল্ডারের মধ্যে আপনার এই HTML ফাইলটি আছে। তো আমরা এই লেখার পরে আমরা এটিকে কন্ট্রোল S দিয়ে সেভ করব। তারপর হচ্ছে আমরা ব্রাউজারে যে যদি রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো আমার এখানে ভিডিওর যে আহ, পূর্ণ ফাইলটা বা কমপ্লিট যে ফাইলটা সেটি এখানে শো করেছে, বাট এটি যে একটা ভিডিও ফাইল তার কন্ট্রোল, ঠিক আছে, এইটি আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন করব কি,
এবং আরেকটা বিষয় যদি দেখেন যে এটি আমার ফুল স্ক্রিনে শো করছে। ঠিক আছে? তো নিঃসন্দেহে এটি আমার ভালো লাগছে না। তো এটির যদি একটি হাইট ওয়াইট দিয়ে দিই, অবশ্যই এটি দেখতে সুন্দর লাগবে। তো চলুন আমরা এই ভিডিও ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট এড করি। আমরা এখানে ৩ টি অ্যাট্রিবিউট এড করব। ১ম এ হচ্ছে আমরা ভিডিওর হাইট বলে দিব। আমরা ভিডিওর হাইট এখানে আমরা ৩০০ পিক্সেল আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা ৩০০ পিক্সেল দেওয়ার পরে আপনার যদি সেভ করি এবং ব্রাউজারে এসে যদি রিলোড দেই, তাহলে দেখেন আমার ভিডিওটি ৩০০ পিক্সেল হাইটে চলে এসেছে এবং এই ভিডিওর যে আপনার উইডথটা এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপরেও আমরা এখানে চাইলে বলে দিতে পারি যে আমার উইডথ কত হবে, ভিডিওর উইডথ বলে দিতে পারি আমরা এখানে। আমরা বলে দিলাম হচ্ছে আপনার এখানে ৫০০ পিক্সেল। ঠিক আছে? আমরা এটিকে যদি সেভ করি তাহলে আপনার ব্রাউজারে যে আবার যদি রিলোড দেই আমরা দেখতে পাবো যে এটার উইডথ ৫০০ পিক্সেল এবং হাইট ৪০০ পিক্সেল এটা নিয়ে নিয়েছে। এখন দেখেন এখানে ভিডিওর কোনো কন্ট্রোল নেই, কোনো মিডিয়া প্লেয়ারের কোনো কন্ট্রোল নেই। এখন এটিকে আমরা কন্ট্রোল যদি করতে চাই তাহলে আমার এই ভিডিও ট্যাগের মধ্যে কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তো আমরা যদি লিখতে ধরি কন্ট্রোলস, দেখেন এখানে সাজেশনে চলে এসেছে। আমরা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে আমার লেখা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আবার সেভ করব। তারপরে ব্রাউজারে যেয়ে যদি রিলোড দেই তাহলে এখানে আমরা আপনার ভিডিওর কন্ট্রোল পেয়ে যাব। তো ভিডিওর কন্ট্রোল দেখেন এখানে প্লে এবং পজের একটা অপশন চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ভিডিওটি চালু হবে, প্লে হবে এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ভিডিওটি পজ হবে। আমরা এখান থেকে ভিডিওটি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডেও নিতে পারবো, আগে পিছে করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে সাউন্ড বাড়াইতে পারবো, কমাইতে পারবো, পুশ করতে পারবো সাউন্ড। ঠিক আছে? মিউট যেটা বলে। তারপর হচ্ছে আমরা এখানে ফুল স্ক্রিন, এখানে যদি ক্লিক করি তাহলে ফুল স্ক্রিনে দেখাবে, সেই কন্ট্রোলটি আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা চাইলে ভিডিও যে কোনো ওয়েব পেজের একটি কর্নারে আসবে, আমরা সেটিও এইখান থেকে চাইলে করতে পারি। এখানে ক্লিক করলে ভিডিও দেখেন এই পেজের কর্নারে আপনার দেখাবে। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজ আপনি করতে পারবেন ভিডিওটি চালু রেখেও। তো আশা করি আপনারা এই ভিডিও ট্যাগের কার্যক্রমগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের হেল্পফুল টিপস পেতে বা ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।